আসসালামু আলাইকুম প্রোগ্রামার। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে স্ট্যাটিক ওয়েতে মানে স্ট্যাটিক বলতে আমরা ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করে দিয়েছি, তারপরে এখানে গুণ করেছি, সে আমাদেরকে গুণ করে রেজাল্টটা দিয়ে দিয়েছে। এখন আমরা ওই যে যোগ যেভাবে ইউজার থেকে নিয়েছি আমরা মাল্টিপ্লিকেশনটাও ইউজার থেকে নিয়ে রান করার চেষ্টা করব। তাইলে আমাদের একটু ডাইনামিক হবে আর আমরা আর একটু মানে অ্যাডভান্স আস্তে আস্তে শিখতে পারবো। তো সেক্ষেত্রে আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম আর একটা ক্লাস ক্রিয়েট করলাম। ক্লাস ক্রিয়েট করার পরে আমি এখানে দিচ্ছি সেম নাম দেব মাল্টিপ্লাই টু নাম্বার ফ্রম ইউজার। ইউজার দিয়ে দিলাম, ফ্রম ইউজার দিয়ে দিলাম। এখানে আমি এটাকে ফিনিশ দিয়ে দিলাম। আপাতত আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন টাইপের কিছু নিলাম না, ফিনিশ দিয়ে দিলাম। তো আমার এখানে একটা নতুন ক্লাস ক্রিয়েট হয়ে গেল। তা আমি যে কাজটা করব, আমি মাল্টিপ্লিকেশনের ওই যে দুইটা নাম্বার যোগ করেছিলাম সেই ক্লাস থেকে এগুলো কপি করে নিয়ে আসবো। সরি, এইখান থেকে আমি সব কিছু কপি করে নিয়ে আসবো যাতে আমার কাজটা একটু সহজ হয়। তা আমি এটা কপি করলাম, কপি করে এখানে চলে আসলো, এখানে আমি পেস্ট করে দিলাম। তো এখানে সে কিছু এরর পেয়েছে, তো আমরা এটা এখন ঠিক করে ফেলবো। তো এটা ঠিক করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে একটু ভুল হয়েছে, সেটা হলো আমি এখানে মেইন ক্লাসটা নিয়ে নিই। আমি এখানে নিয়ে নিই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ভয়েড মেইন স্ট্রিং, তারপরে এখানে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখানে একটা ব্র্যাকেট দেব আর এখানে একটা বাস। ওকে ফাইন, স্ট্যাটিক বানান ভুল হয়েছে, স্ট্যাটিক। ওকে, সো এখন আমার কোনো এরর নেই, আমার পুরো প্রোগ্রামটা রেডি। বাট আমার এখানে যে কাজটা করতে হবে, আমরা এখানে গুণ করব, যোগ করব না, তাই তো? তো তার জন্য আমরা এখানে চিহ্নটা চেঞ্জ করে দিলাম, গুণ দিলাম। আর এখানে আমরা যে কাজটা করবো, যোগের জায়গায় আমরা গুণ চিহ্নটা দিয়ে দেবো। গুণ চিহ্নটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা ডাইনামিক্যালি ভ্যালু দেবো আর সে আমাদেরকে গুণ করে দেখাবে। তো আমরা দেখি সব ঠিকঠাক আছে কিনা। আমি রাইট বাটন ক্লিক করলাম, জাভা অ্যাপ্লিকেশনে রান করলাম, করার পরে আমাকে বলতেছে এন্টার ইউর ফার্স্ট নাম্বার। ওকে, আমি দিলাম সাপোজ 5। আমার সেকেন্ড নাম্বার চেয়েছে, আমি সেকেন্ড নাম্বার দিলাম 6। তো আমার 5 6 30, ফাইন, আমার রেজাল্ট ঠিক আছে, আমার প্রোগ্রাম কাজ করতেছে। তো এটাই মানে ডাইনামিক্যালি নেওয়া। তো এখন আমি যদি আবার এটাকে রান করি, রান করে যদি আবার নতুন ভ্যালু দিই, এখন আমি যদি দিই এখানে 10, এন্টার দিলাম, এখানে দিলাম 20। তো 10 আর 20 গুণ করলে 200 হয়। হ্যাঁ, 10 20 200। ওকে ফাইন। আবার যদি আমি রান করি, রান করার পরে আবার যদি আমি এখানে যদি আবার জাভা অ্যাপ্লিকেশন রান করি, করার পরে আবার আমার কাছে নাম্বার ছিল, আমি দিলাম সাপোজ দিলাম 9, এন্টার দিলাম, আবার 9 দিলাম। তো 9 গুণ করলে 81 হয়, তো 81। ওকে, 81 দেখাচ্ছে। হ্যাঁ, সো এই ছিল আজকের ভিডিওতে। সালাম আলাইকুম।